সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে প্রায় সব ধরনের শাকসবজি ও মাছের দাম। তবে ব্রয়লার মুরগির দাম সামান্য বাড়লেও রোজার আগে আরও চড়েছে তেল ও চালের বাজার। আজ রাজধানীর কাউরান বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। রোজার বাকি এক মাসেরও কম সময়। রমজানের বাজার ধরতে এরই মধ্যে মজুদ শুরু করেছে ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে তেল ও চালের বাজারে। ক্রেতারা বলছেন, রমজানের আগেই ফের অস্থির হয়ে পড়েছে তেলের বাজার। আমি আসছি মাছ তরকারি নেওয়ার জন্য, তো এই তেল খুঁজে পাচ্ছি না, সয়াবিন তেল। কেন বাজারে সয়াবিন তেল নাই? হঠাৎ করে কোথায় সয়াবিন তেল উধাও হয়ে গেল বুঝলাম না। বাজারের অবস্থা তো ভালো, আগের চাইতে সবকিছুর দাম কম আছে, রিজনেবল প্রাইস আছে, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে। মনে করেন যে কপি আগে ছিল 40-50, এখন শুধু কপি 20 টাকায়, হাওয়া বিক্রি করা অনেক কষ্ট। তারপরে অন্য অন্য সবজির দাম অনেক কম। ডিমের দর্জন 130 টাকা এখন, আর সয়েল আপনার 10 টাকা 50 পয়সা বর্তমান। তো বাজারটা মোটামুটি স্থিতিশীল আছে, তো রোজা আসলে আর একটু কমবে। এই যে আমার দোকানে 2 লিটারের 2টা তেল আছে, ক্যানেলা, আর কোনো তেল নাই। সোয়াবিন নাই, ওই যে ওই দোকানে সোয়াবিন নাই, এই পিসের দোকানে সোয়াবিন নাই। দুই এক দোকানে যদিও 2-1 কার্টন থাকে, ধরেন এমনও কাস্টমার আছে তেল না দিলে বাজার করতে না, তো হেরে দেয় এরকম চাইয়া সবাই পর্যাপ্ত পাইতেছে না, এই হলো সমস্যা। শুকনা বাজার জিনিসের দাম গতবার এবার দাম কমতে আছে, সোলার দাম কমতে আছে, কেশের সব জিনিসের দাম ঠিক আছে মোটামুটি ঠিক আছে। ওই তেলটা নিয়ে সংকট, তেল কোম্পানিরা তেল নিতে হলে এদের ফলাও চাল লইতে হইব, সর্ষের তেল লইতে হইব, বিভিন্ন এভেলে মনে করেন যে হ্যাঁ সয়াবিন তেল লইতে হলে বিভিন্ন তেল লইতে হয়। সব জিনিসের দাম কম আছে বর্তমানে, তেলের সমস্যা, চিনির সমস্যা। এরপরে যে কোম্পানি থেকে তেল লইতে গেলে দেখা গেছে 5 লিটার 842 টাকা কিনা, 852 টাকা গায়ে রেট। ব্যস্ত আমাকে 5 লিটারে 8 টাকা লাভ হয়।